নমস্কার বন্ধুরা, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব ট্রেডিং জগতের এমন একটি সিক্রেট নিয়ে যা জানলে আপনার ট্রেড করার ধরন পুরোপুরি বদলে যাবে। আমাদের আজকের বিষয় হল ট্রেডিং কিল জোন। আপনারা অনেকেই হয়তো ভাবেন সারাদিন চার্টের সামনে বসে থাকলেই বেশি প্রফিট করা যায়, কিন্তু সত্যিটা একদম উল্টো। কিল জোন হল এমন একটা সময় যখন বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউশনগুলো মার্কেটে সক্রিয় হয়। এই সময়টুকু ছাড়া বাকি সময় মার্কেট কেবল এদিক ওদিক ঘোরাঘুরি করে, যেটাকে আমরা বলি নয়েজ। চলুন একদম সহজভাবে বুঝে নিই এই কিল জোন আসলে কি এবং কেন এটি আপনার জন্য জরুরি। আসলে কিল জোন হল হাই লিকুইডিটি উইন্ডো, মানে এই সময়ে মার্কেটে সবচেয়ে বেশি টাকা লেনদেন হয়। সাধারণত দুটি প্রধান কিল জোন আমাদের নজরে রাখতে হয়। প্রথমটি হল লন্ডন কিল জোন। ভারতীয় সময় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এই সময়টা থাকে। এই সময়ে কি হয় জানেন? মার্কেট সাধারণত এশিয়ান সেশনের হাই বা লোগুলোকে টার্গেট করে। অনেক সময় দেখা যায় মার্কেট একটা ফেক মুভ দিচ্ছে, যাতে সাধারণ রিটেল ট্রেডাররা ট্র্যাপে পড়ে যায়। এরপর আসে সবথেকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক কিল জোন। ভারতীয় সময় সন্ধে 6টা থেকে রাত 9:30 পর্যন্ত এই সময়টা চলে। এই সময়ে মার্কেট তার আসল ডিরেকশন খুঁজে পায়। বড় কোনো নিউজ থাকলে এই সময়ে ভোলাটিলিটি সবথেকে বেশি থাকে। আপনি যদি সঠিক ট্রেন্ড ধরতে পারেন তবে প্রফিট করার সেরা সময় এটাই। অনেকেই প্রশ্ন করেন, কিল জোনের বাইরে ট্রেড করলে সমস্যা কি? আসলে কিল জোনের বাইরে ভলিউম খুব কম থাকে, ফলে প্রাইস কোনো নির্দিষ্ট দিকে না গিয়ে শুধু ড্রিফট করে। এতে ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সহজ কথায়, আপনি তখন কেবল ভাগ্যের ওপর ভরসা করে ট্রেড করছেন। তাহলে কিল জোন দেখে কিভাবে ট্রেড করবেন? এর জন্য আমি আপনাদের 5টি সহজ স্টেপ বলে দিচ্ছি। প্রথম স্টেপ হল লিকুইডিটি মার্ক করা। আগের দিনের হাই এবং লো কিংবা এশিয়ান সেশনের রেঞ্জ মার্ক করে রাখুন, এগুলোই আপনার টার্গেট। দ্বিতীয় স্টেপ হল লিকুইডিটি গ্র্যাব বা রেইড হওয়ার জন্য অপেক্ষা করা। যখন দেখবেন প্রাইস সেই হাই বা লোগুলোকে সুইপ করছে, বুঝবেন ট্র্যাপ তৈরি হচ্ছে। তৃতীয় স্টেপ হল মার্কেট স্ট্রাকচার শিফট খেয়াল করা। যখনই স্ট্রাকচার ব্রেক হবে বা ক্যারেক্টার চেঞ্জ হবে, তখনই বুঝবেন মার্কেট তার আসল দিকে যেতে শুরু করেছে। চতুর্থ স্টেপ হল এন্ট্রি। সরাসরি মুভমেন্টে না ঢুকে কোনো পুল ব্যাক বা ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। এতে আপনার রিস্ক অনেক কমে যাবে। এবং সবশেষে পঞ্চম স্টেপ হল প্রফিট টার্গেট সেট করা। মনে রাখবেন, মার্কেট সবসময় এক লিকুইডিটি জোন থেকে অন্য লিকুইডিটি জোনের দিকে যায়, তাই অপোজিট লিকুইডিটি জোনকে আপনার টার্গেট বানান। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, কিল জোন মানেই যে আপনি যখন খুশি এন্ট্রি নেবেন তা কিন্তু নয়। কিল জোন শুধুমাত্র আপনার জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আপনাকে অবশ্যই কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেশন শুরু হওয়ার সাথে সাথেই তাড়াহুড়ো করে ট্রেড নেবেন না। বড় টাইম ফ্রেমে ট্রেন্ড চেক করতে ভুলবেন না এবং কখনোই পুল ব্যাক ছাড়া ট্রেডে প্রবেশ করবেন না। মনে রাখবেন, কম ট্রেড করা মানেই লস নয়, বরং সঠিক সময়ে সঠিক কনফার্মেশন নিয়ে ট্রেড করাই হল আসল স্মার্টনেস। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও গভীরে এই স্ট্র্যাটেজি শিখতে চান, তবে কমেন্টে জানান। আমি চার্ট ওপেন করে রিয়েল মার্কেটে আপনাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখিয়ে দেব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো ট্রেডিং সিক্রেট মিস না হয়। সুস্থ থাকুন, সাবধানে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।